কর্তৃপক্ষ একটা বিষয় দিছেন আমারে, একটা বিষয় দিছেন, এখানের মধ্যে লেখা আছে হজ আর কুরবানির গুরুত্ব আর ফজিলত, এই বিষয়ে আলোচনা করবার লাগে। এটার অর্ধেক ওয়াজটা আমি কইরে লিছি একদিন। মা এখানে যে দুই বিষয় দিছে, দুই বিষয়ের মধ্যে এক বিষয়ের ওয়াজ আমি করে লিছি। আপনারা কবেন যে কোনান ওয়াজ করলা, আরে আপনারা বাড়ির কাছে ওয়াজ করছি। এখানে যে খাজানসি রেল স্টেশনের ওয়াজটা, যেটা নাকি একটা ইয়ার মধ্যে সেন্টারের মধ্যে করছি, এদিন আসলানি আপনারা যারা আসলা এরা মঞ্চন, আমি হজের আলোচনা করছি। আমার বিষয় সেই দিন আছিল শুধু হজের, আর আজকে আরেকটা লাগাইয়া দুইটা দিছে। এতে বোঝা যায় সেই দিনের ওয়াজ হইছে না। এই দিনের ওয়াজ কিতা হইছে না, এর লাগে আজকে শুদ্ধ করে করবার লাগে আমারে দিছে। আর কুরবানিরও ওয়াজ করতাম, আচ্ছা যতখান ভারী কর্ম, আর এরপরে ইনশাল্লাহ বাদ দিলাম। এখন শুনেন ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন 5টা কাজের হুকুম দিছেন আমাদেরকে। এই 5টা কাজ ফরজ। কিতা আমরা এক কথা বক্তব্যের মধ্যে পড়ছি, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হয় না, আছে কিনা? আছে না? আর এই 5টার মধ্যে একটা ঠিকানা গেছে, এখানেও দিয়া দিছে আরেকবার। বা দিছেন না দিছে না? হজ ফরজ কার লাগে? জীবনে একবার। যার লাগে হয়েছে কয়বার? একবার। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার উপরে জীবনে একবার হই। আমি লাখপতি, মনে করো না একটা লাখপতি হইলে ওই না হইল না, ওই কিছু সময় লেগে হইয়ে গেলাম গিয়া। মা ভুল কইছে নাকি? তা লাখ টাকা যদি হজ ফরজের জায়গাতে আমার জীবনে একবার হই। আপনি কোটিপতি হইয়া 5 কোটি 10 কোটি 15 কোটি 20 কোটি যত কোটি হোক না কেন, জীবনে কয়বার? একবার। তবে হজ একটা ইবাদত, এমন একটা ইবাদত, এটা শুধু যারার উপরে হজ ফরজ হইছে এরাই করতো। আমার কাছে মনে হয় এরার লাগে না, যারার উপরে হজ ফরজ হইছে না এরাও আদায় করতো। এরা আপনারা কবেন যে এটা কেমনে আদায় করবো, কেমনে আদায় করবো, এটা আপনার ব্যাপার না। কেমনে আমি আদায় করবো, এটা আমার ব্যাপার না। এটা কার ব্যাপার? এমন এমন গরিব আছে আমার কাছে, আমার জানা মতে কোনো মতে খায়, কোনো মতে দিন রোজ কাটায়, কিন্তু হেওয়া 1-2 বার হজ করে দিছে, উমরা করে দিছে। কেলা দিছে? কয়েন কেনা দিছে? আপনার নিয়ত করার দরকার, দরকার নি না? দরকার না? আপনার নিয়তটা করানোর দরকার যে এমন একটা কাজ আমার উপরে ফরজ না হইল, আমি কমপক্ষে আল্লাহর ঘরটা দেখে আসি। মাছেন না দিয়ে আপনারা আল্লাহর ঘরটা দেখে আসি, আল্লাহর ঘরটা জিয়ারত করে আয়, আল্লাহর ঘরটার চতুর্দিকে তোয়াফ করে আয়। মাথাফের মধ্যে আমি কিছু সময় কান্নাকাটি করে আসি, আল্লাহর দরবারে গিয়ে কান্নাকাটি করি। মদিনা শরীফ যাই, এখানে গিয়ে নবীজির রওজার সামনে গিয়ে সেরিয়া একটু সময় 2 রাকাত 4 রাকাত তোমার সরে সেরিয়া আল্লাহর দরবারে কিছু কান্নাকাটি করে আয়। এটা কি দরকার মনে করেন না আপনারা? আপনারা মনে চায় কিনা চায় না? বলেন, আপনাদের মনে চায় কিনা চায় না? কারা কারার মনে চায় একটু দেখি। আল্লাহ যারা যারা হাত উঠেছে, আল্লাহ যারা যারা হাত উঠেছে, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি কাউকে বঞ্চিত করো না। এমন একটা জায়গা যেখানে গেলে মন ভাগলে জায়গা, মনে চায় না এবার, কিন্তু বাধ্যই আওয়ান লাগবো। অথন না আপনার বিচার মেয়াদ ফারুই গেলে ধরে নিব, ধরে সেরে আপনি এমন বিপদ ফরবা, একবারে মুসিবত হয়ে যাবা গিয়া। এই কারণে বাধ্য হয়ে আসতে হয়। কিন্তু আল্লাহর ঘর দেখলে মনে চায় না এবার, মনটা চায় না হায় রে আমি যদি আরো 1টা বছর থাকতাম পারতাম, 2টা বছর যদি এখানে কাটাইতাম পারতাম। মন পাগল হয়ে যায় মানুষের। এই জন্য আওয়ানের পরে আবার যাইবার চায়, আবার যাইবার চায়, আবার যাইবার চায়। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? ইমাম 4জন তো বড় বড়, আবু হানিফা সাহেব, মালিক সাহেব, শাফি সাহেব, আহমদ সাহেব। কয়জন? মালিক সাহেব কিন্তু সবই ধনী। আবু হানিফা সাহেব, মালিক সাহেব, আহমদ সাহেব, শাফি সাহেব সব ধনী। আমি খালি মালিক সাহেবের একটা কথা কই, মালিক রহমতুল্লাহ আলাইহি ধনী বাপের খুদ, কোটি কোটি ওই জমানার কোটি টাকার মালিক। হজ ফরজ হইছে নি? মাতুন না দিয়ে আপনারা হজ ফরজ হইছে, জীবনে প্রথম দিকে ওই হজটা আদায় করছেন। একবার হজ করে আওয়ানের পরে মন পাগল, যাইতাম আরো, কিন্তু একটা হাদিসের কারণে যান না। রসুলের একটা হাদিস আছে ওনার কাছে,
এই হাদিসের কারণে যান না। মালিক সাহেবের বাড়ি হইল মদিনা, হজ করতে হইলে যাওয়া লাগবে মক্কা। হজের যত কাম সব মক্কা শরীফ। আর আল্লাহ রসুলে কইছেন হজ করলো আমারে দেখলো না, আমারে জিয়ারত করলো না, হে আমারে জুলুম করলো। এই কারণে সব হাজি সাহেবরা যাওয়ান লাগে মদিনাত, হজের কাম না। কিন্তু হজরতে মালিক সাহেবের তো বাড়ি ওই মদিনাত। মা বাড়ি কো হজরতে মালিক একটা হাদিস পাইছেন, হাদিসের মধ্যে আল্লাহ রসুলে কইছেন আল মদিনাতু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার উম্মতের দল, মদিনা তোমাদের জন্য উত্তম জায়গা, যদি বুঝো রে আল্লাহর বন্দারা, মদিনা তোমার লাগি উত্তম জায়গা, তে উত্তম মনে করে তাহ। মালিক সাহেব মনে মনে কইলা যে আমি তো এখন বেশি হত ফিরে গেছি, মন চায় কই যেতাম, মক্কা শরীফ যেতাম, আমার বাড়ি মদিনা, মনে চায় হজ করবার। একবার হজ করলে পরে জীবনের সব গুনাহ মাফ হয়ে জায়গা, আরেকবার হজ করবো আরো মাফ হইব, আরো মাফ হইব, মনটা চায়। কিন্তু আমি তো এই হাদিসের কারণে যাইতে পারতাছি না। আমি যদি মক্কা শরীফ জায়গা হজ করবার লাগে আর যাওয়ানোর পরে যদি আমার মরণ হইয়া জায়গা, আমার মরণ হইয়া গেলে পরে আমি কেমন করিয়া ফিরে আইব, আলী মগলতে ফতুয়া দিব যে হানো মরছে, যে হানো মরছে এখানে কি করো দাফন করো, যেহেতু মানুষে আমার মক্কা শরীফ দাফন করে লিব। আমি মদিনাত, আমি তো জীবনে মরণে মরণে নবীজির কাছে থাকবার চাই, মদিনা শরীফ থাকবার চাই। এখন তো আমার কবর দেলাইব কোন জায়গা, এর লাগে জানি না উন্নয়ন ঘটনাটা। কোনোদিন যদি হুন্যা তখন তো হুঞ্চন, আর যদি মনে করেন হুঞ্চন না তাহলে শোনেন ভালো করে মনটা লাগাইয়া। এখন তো যাইতে পারেন না, তো টেকা আসেনি, আরে পুটি বলছি তো টেকা আসেনি, একবার না কয়বার করতে পারবা। কিন্তু জানি না কেন, ওই হাদিসের কারণে বললে আমার দাফন করে লিব মক্কা শরীফ, আমি মদিনাতে আইতে পারবো না। আমার ইচ্ছা হইলো আমার কবরটা হোক কোন জায়গা, মদিনা। জানি না, মন কিন্তু পাগল, মন কি তার লাগে পাগল, মক্কা শরীফ যেতাম। একদিন রাত্রে ঘুমাইছেন আর ঘুমে ধরছেন, ঘুমে ধরতেই স্বপ্ন দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মালিক সাব্বা। কার সামনে? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুলের একটা হাদিস বয়ান করা হয়েছে যে আল্লাহ রসুল কইছেন, রসুলে কইতাছেন, রসুলের কথা হাসা, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন যে আমি নবীর স্বপ্ন দেখলো, হে বাস্তবে আমারে দেখলো, শয়তানে আমি নবীর সুরত ধরতে পারে না। কার সুরত ধরতে পারে না? তাইলে মালিক সাহেব নবীজির এদের দেখলা স্বপ্নে, এটা বাস্তব না অবাস্তব? শয়তানের ক্ষমতা আছে নবীর নমুনা ধরবার? আপনার নমুনা ধরতে পারবো, আপনার বাবার দাদার সবের নমুনা ধরতে পারবো, আমার নমুনা, আমার বাবার নমুনা, আমার দাদার নমুনা, আমার আত্মীয় স্বজনের নমুনা, সবের নমুনা ধরতে পারবো, কিন্তু আমার নবীর নমুনা ধরতে পারবে? যখন নাকি কি করলেন হযরতে মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর ফাইলিছেন, তখন মনে মনে ভাবতেছেন আমার আজকে আমার একটা মশালার সমাধান করতে চাই। নবীজির কাছে গেছেন, গিয়া সেরে নবীজিরে সালাম দিয়ে কইতাছেন, আপনার যদি ভিতরে খটকা থাকে সমাধান করবেন, যদি নবীজিরে ফাইন তাহলে আরেক বেটার কাছে মাথন্যা দি আরেক বেটার কাছে সমাধান চাইবেন। কার কাছে চাইবেন? নবীজির কাছে। হযরতে মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন নবীজি, আমি একটা স্বপ্ন দেখছিলাম, এই স্বপ্নের সমাধানটা আপনার কাছ থেকে নিবা চাই। স্বপ্নের সমাধান না, একটা মশলা আমি জিজ্ঞাসা করবার চাই, মশলার সমাধানটা চাই। কোন কি মশলা? কোন আমার হায়াত কয়দিন বাকি আছে? আর দেখুন সেই খারবারটা আন্নি মশলা আছে দুনিয়া, কেটায় মশলা চায়? মালিক সাহেব কার কাছে? নবীজির কাছে। আমার হায়াত আর কতদিন বাকি? আচ্ছা কোন চাই? গাইবের খবর কেউ জানে আল্লাহ ছাড়া? হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা এমনি মেলাইছেন, ডাইন হাত মেলাইয়া। এটার অর্থ কিতা জানি না, মাথুন না দু, এটার অর্থ কিতা?
জানি না আর দিতে করতেছে। মালিক সাহেবের স্বপ্নের ব্যাখ্যা জানি না লইছে, বুঝা লাইছেন নবী কি কইছেন। কত বড় আলিম মিয়া, মদিনার এর থেকে বড় আলিম নাই। যেখানে ইলিমের বরকত সেখানের মধ্যে ওনার থেকে বড় কেউ নাই। এই স্বপ্নের ব্যাখ্যা জানেন না, মা মাতুন না দিয়ে আপনারা। এরপর আর কিছু জিজ্ঞেসেন না, ঘুমটা ভাঙ্গি গেছে। ঘুমটা ভাঙ্গনের পরে মনে মনে ভাবতেছেন স্বপ্নের তো ব্যাখ্যাটা আমার জানা হই আছে। এরপরও স্বপ্নের ব্যাখ্যার একজন ইমাম আছে, উনি হইলেন হযরতে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। আমরা নাম শুনছেন কিনা জানি না, বহুত বড় আলিম, বহুত বড় মুহাদ্দিস ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। খাদিম রে কইলা, মালিক সাহেব এই বেটা তুই যা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইবে এক বেটা স্বপ্ন দেখছে, আমার নাম কইস না। ও বেটা তোমরা আল্লাহর রাস্তায় আস্তে আস্তে মাতরে বা, ওরে বউ বেটা তোমরা আল্লাহর রাস্তায় আস্তে আস্তে মাতো, তোমরা কাম করো, তোমরা যদি কারো কাম করবার চাও রে বা আল্লাহর রাস্তায়। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পাঠাইছেন খাদিম আর কইয়া দিছ এই দেখি সাবধান আমার নাম কইস না। আর খাদিম গেছে, খাদিম তো কিন্তু হুজুরের ভক্ত মালিক সাহেবের। আচ্ছা কোন যে ভক্ত যদি হয় খাদিম বাটফান না, দুকাবাজ না, প্রতারক না, নাম কইব। আর যদি দুকাবাজ হয় কব ধরো বেটা কইছে কোনো শুনবো নি আমি নাম কইলিলে। গেছে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া সেটা কইতেছে হুজুর একজন মানুষের স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যাটা নিবার লেগে আইছে। মানে কি স্বপ্ন, এই ঘটনা কইছেন করলেন যে নবীজিরা দেখছেন। আর নবীজিরা উনি জিজ্ঞাসা করছে আমার আর হায়াত কতদিন। নবীজি ভাই কইছেন মুখ দিয়ে কোনো শব্দ বাড়ি করছেন না, এমনি কইছেন। হযরতে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কোনে কেডা কইছে, কেডা স্বপ্নকে দেখছে। তা মালিক সাহেব কেদা কইছে, নাম কই ভালাই কইছো। কয় হুজুর এক বেটায় দেখছে। কিতা কয় এক বেটায় দেখছে। গাই আমি কইতেছি নাম ক। হুজুর স্বপ্ন দেখবা, স্বপ্নের ব্যাখ্যা দিবা লাগে আমার নাম লাগে। আর ইবনে সিরিন রহমতুল্লাহ কিছু রাগ উঠে গেছে, যা বাইর বাইর এখান থেকে। হায় রে হায়, পড়ছে না বিপদ। নাম কইলে অসুবিধা, নাম না কইলে অসুবিধা। নাম কইলে হুজুরের কথা অমান্য হয়, আর নাম না কইলে কিতা হয়, স্বপ্নের ব্যাখ্যা হওয়া যেত না। ইতে কিতা অলিভুরি সাবাইছুন। আপনারা খুশি না বেদা কন না? সবাই জোরে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আমি আরো আওয়াজ করবো, অলিভুরি সাহেব বইয়ে বইয়ে হুনকা কিতা কইন আপনারা চান না? কিতা কেটা কেটা চান না কইন? আমি ওয়াজ করতাম চান না কেটা কেটা? আরে হাত তুলন দেওয়া যাবা। অলিভুরি সাহেবের ওয়াজ হইতো কেটা কেটা চায়, ও এখন বুঝছে, আগেটা না বুঝছে হাত তুলছে না। অলিভুরি সাহেবের থইয়া এখানে আমি ওয়াজ করবো, এটা তো হইতে পারে না। আমি কত ওয়াজ শুনছি, এখন যে কথাটা কইছি এটা সামান্য কইছি, আর বাকিটা রয়ে গেছে। এই বাকিটা আল্লাহ যদি তৌফিক দান করে, আর এরা যদি